সংসদে দেখেছেন গতকালকে রাষ্ট্রপতি নির্বাচনের পর জামাতের নেতারা সুমাও দিয়ে দোয়া করে, কিন্তু দেখছেন তো। আর বাইরে এসে আজে বাজে কথাবার্তা বলে। শেখ হাসিনা তোমাদের জন্য সমস্যা ছিল, তোমরা দেশের বাইরে ছিলা। এখন তো শেখ হাসিনা নাই, তোমরা তো দেশপ্রেমিক, দেশকে নিয়ে এত ভাবো, রাজনীতি করতে চাও, দেশে আসো, রাজনৈতিক ভাবে খেলি। কিন্তু ওই যে গান আছে না একটা, ওই যে একটা গান আছে না, কথা কইবে না, এরা দেখা দেয় না। ফেসবুকে আপনার ওই মাছের মতো, মাছ যেমন অক্সিজেন নেওয়ার জন্য উপরে একটু কি বলে, বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলে, ফুটকুরি ছাড়ে, ওইভাবে তারা আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এদেরকে নিয়ে নানান ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা ছড়ায়। কিন্তু আমি বলেছি আজকে থেকে এদেরকে আপনারা এই সমস্ত কথাবার্তা কান দিবেন না, এদেরকে ইগনোর করুন, এদের দেখবেন এমনি ভাত শেষ। জামাত এনসিপি সহ বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা সংসদে দেখেছেন গতকালকে রাষ্ট্রপতি নির্বাচনের পর বিএনপির মহাসচিব ছিলেন মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশের ইতিহাসে একজন সফল রাজনৈতিক নেতা। জামাতের নেতারা সুমাও দিয়ে দোয়া করে, কিন্তু দেখছেন তো। আর বাইরে এসে আজে বাজে কথাবার্তা বলে। এখানে কিন্তু হাস্যোজ্জ্বল নিজেদের সমস্যা, নিজেদের ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য টেকানোর জন্য সরকারের সাথে সমঝোতা করে, সরকারের সাথে নরম সুরে কথা বলে, আর বাইরে এসে জনগণকে উস্কানি দেয়। এই কারণে আমি আমার এই যাত্রাবাড়ির তথা আমাদের এই কথা বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা শুনছেন তাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আপনারা কাবাব মে হাড্ডি হবেন না। মানে কাবাব মানে হচ্ছে যে তারা এক, কিন্তু জনগণকে তারা লক্ষ্যবস্তু বানায়। আজকে এটা আমি স্বীকার করি, বিদ্যুৎ এবং জ্বালানির সংকটের কারণে জনগণের কষ্ট হচ্ছে, শিল্প কলকারখানায় সমস্যা হচ্ছে,